অ্যানিমেশন, কাস্টম প্রোগ্রেস বার অ্যানিমেশন, ম্যাগনিফিকেশন টুল, টেক্সট অ্যানিমেশন, কি ফ্রেমিং সবকিছু ব্রেকডাউন করব এই ভিডিওতে। ভিডিও এডিটিং না জানলে আপনি 2025 সালে ব্যর্থ ইউটিউবার, কারণ ভিডিও এডিটিং এমন একটি স্কিল যা বোরিং ভিডিওকেও মোর ইন্টারেস্টিং করতে পারে। আপনি যে নিশে ভিডিও বানান না কেন, ভালো ভিডিও এডিটিং আপনার অবশ্যই জানতে হবে। তাই আজকে আপনাদের আমি এমন কয়েকটি ভিডিও এডিটিং স্কিল স্টেপ বাই স্টেপ শেখাবো যা আপনার বোরিং ভিডিওকে মোর এনগেজিং করে দেবে। তো চলুন পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই বলবো কি ফ্রেম নিয়ে, কারণ এই কি ফ্রেমই হলো আপনার ভিডিওর মূল অস্ত্র। এই যে এতক্ষণ যাবত যে আমার ভিডিওতে আপনি যে অ্যানিমেশন, যে এলিমেন্টসগুলো দেখলেন, এ সবই সম্ভব একমাত্র কি ফ্রেমের মাধ্যমে। আর আপনি যদি এই কি ফ্রেমটা স্টেপ বাই স্টেপ ভালো করে শিখতে পারেন, তাহলে আপনার ভিডিও মোর ইন্টারেস্টিং লেভেলে চলে যাবে, যার মাধ্যমে আপনি একটি জড় বস্তুকে জীবন্ত করতে পারবেন। যেমন কোনো এলিমেন্ট জুম ইন, জুম আউট, ওই এলিমেন্টের লেফট অ্যান্ড রাইট, আপ অ্যান্ড ডাউন এবং স্ক্রিন থেকে অদৃশ্য করতে পারবেন। ও হ্যাঁ, ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে ভুলে গেছি, আমি আজকে যে টিউটোরিয়াল আপনাদের শেখাবো সব মোবাইল ফোন দিয়ে। তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। এর জন্য আপনি যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন, ইনশট, ক্যাপকাট, কাইনমাস্টার, ভিএন, আপনি যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যেহেতু প্রথমে বিগিনার থেকে শুরু করছি, তাই আমি ইনশট থেকে শুরু করব। সো লেটস গো। প্রথমেই আপনি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিন। তারপর ভিডিও অপশনে গিয়ে নিউ, এখানে যে নিউ প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করুন। তারপর আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আমি এই সব এলিমেন্টসগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনি ওখান থেকে ডাউনলোড করে আমার সাথে চাইলেও প্র্যাকটিস করতে পারেন। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের যে ডিউরেশন, এটা ছোট বড় বা যতটুকু আপনার প্রয়োজন আপনি করতে পারেন। তারপরে আপনি যেখানে পিআইপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক, এই পিআইপিতে ক্লিক করার পর আপনি যে এলিমেন্টটা অ্যানিমেট করতে চান সেই এলিমেন্টটা সিলেক্ট করুন। তো আপনার যে ফোল্ডারে রাখা আছে আপনি সেই ফোল্ডারে যেয়ে সেই এলিমেন্টটা সিলেক্ট করে নিন। আমি এই ইউটিউব লোগোটা সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি এটাই অ্যানিমেশন করতে চাই। তারপর আপনি দেখতে পারেন এই অ্যানিমেশনের যে ডিউরেশন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে সেম আছে কিনা। তো আমার এটাও 5 সেকেন্ড প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও 5 সেকেন্ড, তাই আমি এটা সেমই রাখছি। তারপর আমি পিআইপিতে যেয়ে এই এলিমেন্টটাতে ক্লিক করব। এই যে এখানে যে ট্রায়াঙ্গল শেপের একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস আইকন, আমি জুম ইন করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এইটাই হচ্ছে মূলত কি ফ্রেম। এটা ব্যবহার করেই আপনি আপনার এলিমেন্টটাকে অ্যানিমেট করতে পারবেন। তো আমি এর জন্য ফার্স্টলি কি করব, এই যে পিআইপির প্রথমে এলিমেন্টটার প্রথমে দেখতে পাচ্ছেন, এই প্রথমেই আমি একটা কি ফ্রেম অ্যাড করে দেব। তারপর আমি যদি চাই যে এলিমেন্টটা আমি লেফট থেকে রাইট বা লেফটে মুভ করব, আমি যেদিকে চাই সেদিকে করতে পারি। তার আগে আমি এই এলিমেন্টটার শেষে চলে আসবো এবং এখানে একটা কি ফ্রেম দিয়ে দেব। দেওয়ার পরে আমি যদি চাই এটাকে জুম করতে, তাহলে আমি এইটাকে আস্তে করে টেনে বড় করে দেব। তাহলে আপনি দেখতে পারছেন যে এই দেখেন ভিডিওতে প্লে করলে একটা সুন্দর জুম ইন অ্যানিমেট হয়ে গেছে। এটাকে যদি আপনি আরও স্মুথ করতে চান, তাহলে এই পিআইপির এই এলিমেন্টটাকে সিলেক্ট করুন এবং এই যে শেষে একটা এইচ বাটন আছে দেখেন, গ্রাফ ট্রায়াঙ্গলের মধ্যে গ্রাফ শেপ করা, এখানে চাপ দেবেন। এখানে চাপ দিলে আপনি যেহেতু জুম ইন হচ্ছে, তার মানে এটা হচ্ছে উপর দিকে আসছে, সেই জন্য আপনি এই যে এখানের সেকেন্ড লেয়ারের দ্বিতীয় শেপে আপনি চাপ দেবেন। দেখেন অ্যানিমেশনটা কত স্মুথ মনে হচ্ছে। একইভাবে আপনি যদি জুম আউট করতে চান, তাহলে আমি প্রথমেই এই যে কি ফ্রেমগুলো এগুলো ডিলিট করে দেব। এই জন্য এই কি ফ্রেমের এইখানে এনেই আমি হচ্ছে এই ট্রায়াঙ্গলে চাপ দেব। দেখেন আমার কি ফ্রেমটা কিন্তু দূর হয়ে গেছে, কিন্তু এই প্রথম কি ফ্রেমটা রেখে দেব। তারপর আমি আবার শেষে এই কি ফ্রেমে আবার চাপ দিয়ে এই যে এই এলিমেন্টটাকে ড্র্যাগ করে ছোট করে দেব। দেখেন এখন এটা আমার জুম আউট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে যদি আপনি একটু স্মুথ করতে চান, তাহলে আপনি আবার সেই এজ অপশনে যাবেন, যাওয়ার পরে যে সেকেন্ড লেয়ারের যে প্রথমটা আছে সেটা আমরা ক্লিক করব, কারণ এটা হচ্ছে জুম আউট, মানে নিচের দিকে যাচ্ছে। দেখুন স্মুথলি আপনার অ্যানিমেশনটা জুম আউট হয়ে যাচ্ছে, অবশ্যই লক্ষ্য করছেন। যদি আপনি এটা দ্রুত করতে চান, তাহলে আপনার কি ফ্রেমটা
এগিয়ে দেবেন। ধরেন আমি কি ফ্রেমটা মাঝামাঝিতে দিচ্ছি, এখানে দিয়ে আমি ড্র্যাগ করে ছোট করে দিচ্ছি। দেখেন এখন হচ্ছে খুব দ্রুত অ্যানিমেশনটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আশা করি আপনি মোটামুটি বুঝে গেছেন। এখন আমি যদি চাই যেটা লেফট হ্যান্ড রাইট নেব, তাহলে আমি কি ফ্রেমটা আবার দূর করে দেব এবং তারপরে এখান থেকে আমি লেফটে যাব। তার মানে এখানে আবার কি ফ্রেম অ্যাড করব এবং ড্র্যাগ করে লেফটের দিকে নিয়ে যাব। দেখুন একটা লেফট অ্যানিমেশন হয়ে গেছে। এখন আপনি যদি চান এর মাঝে গ্রাফ অ্যাড করতে, তাহলে আবার আপনি এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা অ্যাড করে নিতে পারেন। আবার যদি আপনি এখান থেকে চান আমি রাইটে নিয়ে আসবো, তাহলে আবার এখানে একটা কিফ্রেম অ্যাড করে আপনি ড্র্যাগ করে এই এলিমেন্টটাকে রাইট কর্নারে নিয়ে আসবেন। তাহলে দেখুন আপনার অ্যানিমেশনটা প্লে করে আমি দেখাচ্ছি লেফট অ্যান্ড রাইট। আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন। এখন যদি আপনি এলিমেন্টটাকে আপ অ্যান্ড ডাউন নিতে চান, তাহলে প্রথমে আপনাকে একটা কিফ্রেম অ্যাড করতে হবে। তারপরে মিডলে আসলাম, মিডলে এসে আমি প্রথমে আপে নেব। তাহলে এখানে একটা কিফ্রেম অ্যাড করে দিই। দেওয়ার পরে এই ড্র্যাগ করে আমি উপরের দিকে নিয়ে যাব। অবশ্যই খেয়াল রাখবেন এই যে আমি ড্র্যাগ করার সময় নিচে আর উপরে দুটো লাইন দেখা যাচ্ছে, এটাই আপনাকে মিডলে আছে কিনা সেটা ইন্ডিকেট করবে। সো এটার দিকে খুব খেয়াল রাখবেন। তারপরে আমি দেখাচ্ছি, দেখেন আমার অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে। এটাকে স্মুথ করতে চাইলে জানেনই তো কী করতে হবে, আপনি সেটা আপনার পছন্দ মতো করতে পারেন। তারপর আমি এটাকে ডাউনে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ভিডিও শেষে আর একটা কিফ্রেম অ্যাড করব এবং ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। এতক্ষণে হয়তোবা আপনি সব বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে। আবার একটা গ্রাফ অ্যাড করে দেব, দেখতে পাচ্ছেন ইজিলি একদম স্মুথলি এটা নিচে নেমে আসছে। আশা করি আপনি কিফ্রেম সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন। এখন এটা আপনি যত প্র্যাকটিস করবেন আপনার কিফ্রেম সম্পর্কে তত বেশি আইডিয়া হবে। আশা করছি এটা আপনাকে অনেক বেশি ভিডিও এনগেজিং করতে এবং এডিট করতে সাহায্য করবে। আপনি যদি এলিমেন্টটাকে অদৃশ্য করতে চান, তাহলে এই ভিডিওর প্রথমে একটা কিফ্রেম দেবেন। তারপরে কিছুক্ষণ পরে, কয়েক সেকেন্ড পরে, আমি যেন 5 সেকেন্ড পরে আমি এখানে একটা কিফ্রেম দিয়ে, তারপরে আরেকটু পরে, যতক্ষণ পরে আমি এটা গায়েব করতে চাচ্ছি, ডিসেবল করতে চাচ্ছি, ঠিক তখন সেখানে আমি একটা কিফ্রেম অ্যাড করব। করার পর এই যে উপরে যে আপনি একটা এরো চিহ্ন দেখছেন, এখানে চাপ দেবেন। এখানে আপনি যতটুকু ডিসেবল করতে চান আপনি করতে পারবেন। আমি পুরোটাই করে দিচ্ছি। তারপরে দেখেন অ্যানিমেশনটা আপনি একটু চেক করে দেখেন ভিডিওটা, আপনার কিন্তু এলিমেন্টটা ডিসপ্লে থেকে অদৃশ্য হয়ে গেছে। আপনি এভাবে যে কোনো এলিমেন্ট ডিসপ্লে থেকে ডিসঅ্যাপিয়ার করতে পারবেন। এরপর আসি টেক্সট অ্যানিমেশন কিভাবে করে। এর জন্য তাহলে আমি প্রথমে এপিআইপিটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এই সেম ব্যাকগ্রাউন্ডে রাখছি। এই যে টেক্সট অপশনটা দেখছেন, আমি এখানে ক্লিক করব। তারপরে স্টিকার, টেক্সট অপশন, ক্যাপশনস, ডিটেল আছে, আমি এখানে টেক্সট অপশনে ক্লিক করব। তারপর আপনার মন মতো আপনি যেটা খুশি লিখতে পারেন। আমার আপাতত আমি এটাই লিখছি, আপনার মন মতো আপনি লিখে নিন। লিখলাম, এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। আমার প্রিয় ফন্ট হচ্ছে ইংলিশ ফন্টের জন্য প্রিয় হচ্ছে ইউনিসান্স, এটা আমি দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে আপনি কালার চাইলে যে কোনো কালার পরিবর্তন করতে পারবেন। গ্রেডিয়েন্টের মধ্যে চাইলে আপনি করতে পারেন, যেটা আপনি চান সেটাই করতে পারবেন। এখানে অনেক অপশন দেওয়া আছে। লেবেল চাইলে লেবেল করতে পারেন, গ্লো করতে পারেন, আপনি যেটা চান সেটা এখান থেকে করতে পারবেন। শ্যাডো করতে পারবেন, বর্ডার করতে পারবেন, লেবেলে থেকে লেবেল কালার অ্যাড করতে পারবেন। আপনার যেটা মন যায় আপনি করতে পারবেন। অপাসিটি কম বা বেশি করতে পারবেন। এখান থেকে আপনি সব অপশন পাবেন, করে নেবেন। সো আমি আপাতত নর্মালি করতে চাচ্ছি, তাই আর কোনো কিছু দিচ্ছি না। টেক্সট নর্মাল সাদাই রাখছি এবং বর্ডারটা কোনো কিছুই রাখছি না, জাস্ট সাদা। তারপর এখান থেকে আপনি দেখেন অ্যানিমেশনের এখান থেকে আপনি যদি টাইপিং যে অনেক সময় যে এইরকমভাবে দেখেন বিভিন্ন ভিডিওতে এইরকম লেখা আসছে, এটা আপনিও করতে পারেন। তা এটা করতে গেলে এই আউট অফ সবসময় বন্ধ করে রাখবেন, শুধু ইনটা অন করে রাখবেন। এখান থেকে যে কোনোটাই আপনি দিতে পারেন। আমি এটা প্রথমে এইটাই দিতে চাচ্ছি, এটাই আমার ভালো লাগে। আউটটা আমি অফ করে দিচ্ছি। তারপর এই এলিমেন্টটাকে আমি এই টেক্সট লেয়ারটাকে ভিডিও এন্ড পর্যন্ত
টেনে দিচ্ছি, তাহলে এখানে ভিডিও এন্ড পর্যন্ত চাপ দিলে আমার একবারেই হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে জুম ইন করতে চাই, মানে অ্যানিমেট করতে চাই। এটা কেমন যেন দেখেন, জাস্ট একটা টাইপিং মনে হচ্ছে, কোনো মুভমেন্ট আসছে না, মোশন আসছে না। আমি এটাকে মোশন দিতে চাচ্ছি। তাহলে এই যে এই প্রথমেই আমি টেক্সট লেয়ারের প্রথমে চলে আসবো, এখানে আমি এই কি ফ্রেমটা দিয়ে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে জুম করব। তাহলে আমি ভিডিওর মাঝেই একটা কি ফ্রেম অ্যাড করে এটাকে ড্র্যাগ করে বড় করে দিচ্ছি। এই যে দেখেন, যখন ড্র্যাগ করবেন তখন এখানে সবুজ দুটো দেখা যাচ্ছে দাগ। এই দাগের মাধ্যমে আপনি মিডলে আছে কিনা সেটা ইন্ডিকেট করতে পারবেন। সো বুঝতে হয়তো বা সাহায্য করবে এটা আপনাকে। তাহলে দেখুন, এই দেখো আমার অ্যানিমেশনটা, টেক্সট অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটাকে আপনি যদি আবার স্মুথ করতে চান তাহলে আপনি তো জানেনই কী করতে হবে, আপনার মতো করে আপনি এটা করতে পারবেন। তারপর আমি যদি এটাকে জুম আউট করতে চাই তাহলে টেক্সট লেয়ারে শেষে আসবো, আবার কি ফ্রেম অ্যাড করে এটাকে জুম আউট করে দেব। দেখতেই পাচ্ছেন ভিডিওটা জুম ইন এবং জুম আউট স্মুথলি হয়ে গেছে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি এরপরও আপনারা কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে। কার অ্যানিমেশন, কাস্টম প্রোগ্রেস বার অ্যানিমেশন, ম্যাগনিফিকেশন টুল, আমি এইগুলো ব্রেকডাউন করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটি দেখতে দেখতে এত বড় হয়ে গেছে যে এগুলো করতে গেলে আরও 30 মিনিট সময় লাগবে। তাই এগুলো যদি আপনারা শিখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখুন, আর আমি পরবর্তী ভিডিওতে এইগুলো ব্রেকডাউন করব ইনশাআল্লাহ।